আপনি জানেন কি, একদিন স্বয়ং জগন্নাথ মন্দিরের মহাভোগ ছেড়ে এক অচ্যুত বৃদ্ধার ঘরে খিচুড়ি খেতে গিয়েছিলেন। কেন? পুরীর জগন্নাথ ধাম প্রতিদিন শত শত নিয়ম মেনে মহাভোগ নিবেদন করা হয়। কিন্তু একদিন ঘটল এমন এক ঘটনা যা বদলে দিল ভক্তির সংজ্ঞা। পুরীর এক প্রান্তে থাকতেন এক অচ্যুত বৃদ্ধা, দরিদ্র, সমাজের চোখে অপবিত্র, মন্দিরে প্রবেশের অধিকারও ছিল না। তবু তার হৃদয় ছিল ভরা জগন্নাথ প্রেমে। প্রতিদিন সকালে নিজের হাতে সামান্য চাল, ডাল আর শাক দিয়ে তিনি খিচুড়ি রান্না করতেন। রান্না শেষে মাটির হাঁড়িতে রেখে বলতেন, হে কালা ঠাকুর, আজও তোমার জন্য সামান্য খিচুড়ি বানালাম। একদিন হঠাৎ এক কৃষ্ণবর্ণ সন্ন্যাসী এসে দাঁড়ালেন তার কুঁড়েঘরের সামনে। তিনি বললেন, মা, খুব ক্ষুধার্ত, কিছু খাবার দেবে? বৃদ্ধা বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন, ঘরে শুধু জগন্নাথের জন্য রাখা খিচুড়িটুকুই আছে, তিনি যদি না রাগ করেন তবে খাও। সন্ন্যাসী মাটিতে বসে খিচুড়ি খেতে শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে জগন্নাথ মন্দিরে মহাভোগ গ্রহণ হচ্ছিল না। পুরোহিতরা বিস্ময়ে দেখলেন দেবতা যেন অনুপস্থিত। তখন শোনা গেল স্বয়ং জগন্নাথের বাণী, আজ আমি এক অচ্যুত বৃদ্ধার খিচুড়ি খেতে গিয়েছি, তার ভক্তি তোমাদের সব আচারকে ছাড়িয়ে গেছে। সেবায়েতরা দৌড়ে গিয়ে দেখলেন ভগবান স্বয়ং সেই কুঁড়েঘরে বসে আছেন। সেই দিন প্রমাণ হল, ভগবান জাত দেখেন না, দেখেন শুধু ভক্তির বিশুদ্ধতা। এই তথ্যটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।